নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাউসা উত্তরপাড় বড়বাড়ি গ্রামের শুভ আলম একসময় ছিলেন মেধাবী ছাত্র, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও মায়ের শেষ ভরসা। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে প্রায় ৩ বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন তিনি। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও ওষুধ দিতে না পারায় কখনো কখনো তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। শুভ আলমের বাবা শফিউল আলম ছিলেন এলাকার পরিচিত সমাজসেবী। শুভর বয়স যখন প্রায় ৫ বছর, তখনই মারা যান তার বাবা। এরপর মা মমতা আক্তারের কাছেই বড় হন শুভ। পড়াশোনায়ও ছিলেন মেধাবী। নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর পরিবারের হাল ধরতে ঢাকায় পাড়ি জমান তিনি। ঢাকায় চাকরি করে নিজের মা, বোনসহ পরিবারের ৩ সদস্যের দায়িত্ব নেন শুভ। তার উপার্জনের ওপর নির্ভর করেই চলছিল পুরো পরিবার। কিন্তু হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে দীর্ঘ প্রায় ৬ মাস নিখোঁজও ছিলেন শুভ। পরে ঢাকায় অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করার সময় স্থানীয় কয়েকজন তাকে চিনতে পারেন এবং পরিবারের কাছে খবর দেন। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। শুভর মা মমতা আক্তার জানান, ছেলের চিকিৎসার জন্য স্বামীর রেখে যাওয়া জায়গা জমি ও অন্যান্য সম্পদ ধীরে ধীরে বিক্রি করে দিয়েছেন। চিকিৎসার পেছনে সবকিছু ব্যয় হয়ে এখন বসত ভিটাটুকুই অবশিষ্ট আছে। অর্থের অভাবে ছেলের নিয়মিত চিকিৎসা ও ওষুধ চালিয়ে যাওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। কষ্ট করতেছি ছেলেটারে লইয়া। আপনি একটু সামান্য ওষুধ খাইলে একটু ভালো হয়, ভালো হইলে হেই আগের জায়গাতে যায়, আবার ইয়া হয়। তো এই জায়গা তো আমি যাইতে পারি না, ঢাকা চিকিৎসা করছি। ঢাকা এখন আমার তো সম্ভব নাই, আমি যে যাইম এই টাকা পয়সা নাই আমার। সম্পদ যা আছে আমি কইলাম এই সন্তানের লেগে যা করার উচিত। বাবা আপনারা একটু আমারে যদি সাহায্য করতেন আমি একটু বাঁচতাম। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, শুভই ছিল আমার একমাত্র উপার্জনের পথ এবং শেষ ভরসা। এখন সে অসুস্থ হয়ে পড়ায় আমি অসহায় হয়ে গেছি। নিয়মিত ওষুধ খাওয়াতে পারলে সে অনেকটা স্বাভাবিক থাকে, কিন্তু অর্থের অভাবে সবসময় ওষুধ দিতে পারি না। তখন আবার তার সমস্যা বেড়ে যায়। ছেলের চিকিৎসার জন্য আমার যা কিছু ছিল প্রায় সবই শেষ করেছি। সরকার যদি আমার ছেলের চিকিৎসার দায়িত্ব নিতে বা সহযোগিতা করতে এগিয়ে আসতো, তাহলে হয়তো তাকে সুস্থ করে নিয়ে বাকি জীবনটা একটু স্বস্তিতে কাটাতে পারতাম। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, শুভ কখনো কখনো মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়লে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তখন পরিবারের সদস্যরা বাধ্য হয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন। তার কথাবার্তাতেও অসংলগ্নতা দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, শুভ একসময় অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল তরুণ ছিলেন। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে ঢাকায় গিয়ে চাকরি করেছেন এবং মায়ের পাশাপাশি বোনের দায়িত্ব পালন করেছেন। তার এমন পরিণতি গ্রামের মানুষকেও ব্যথিত করেছে। একাধিক গ্রামবাসী বলেন, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী শুভর চিকিৎসার জন্য সহযোগিতা করেছি, কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এই সহযোগিতা যথেষ্ট নয়। সরকার বা কোনো মানবিক প্রতিষ্ঠান যদি তার চিকিৎসার দায়িত্ব নেয়, তাহলে হয়তো শুভ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। কিন্তু আগে একটা সময় সে খুবই মেধাবী ছিল, তার আচার আচরণ সকল কিছুই মুগ্ধ ছিল। হ্যাঁ, সে শিক্ষিত একটা ছেলে, এসএসসি পাস করছে, 3.0 পয়েন্টে সে পাস করছে। তখন তার বাবাও কিন্তু এলাকার একজন নাম দশের লোক ছিল। আসলে আল্লাহরই নীলা খেলা, এটা বোঝা বড় দায়। তারপরে আমাদের গ্রাম থেকে অনেক মানুষের ডোনেট করে এই আপনার চিকিৎসা যাবত চিকিৎসা করছে। তো আশা করি চিকিৎসাটা মনে হইতেছে এটার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে। তা আমাদের গ্রামবাসী থেকে এই ইচ্ছা অথবা সরকারের যদি তার যদি একটু দৃষ্টি নিত, তা আমরা গ্রামবাসী খুশি হইতাম। এলাকাবাসী সকলেই আমরা জিনিসের কামনা করি, আমরা আশা বিশ্বাস করতেছি আর কি সরকারের কাছ থেকে। গ্রামবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সমাজের বিত্তবান এবং মানবিক মানুষরা শুভ আলমের চিকিৎসায় এগিয়ে আসবেন। প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ পেলে একজন মেধাবী তরুণ যেমন ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবন, তেমনি বিধবা মা মমতা আক্তারও
ফিরে পেতে পারেন তার একমাত্র সন্তানের আশ্রয় ও শেষ ভরসা। সাবা খান, নাগরিক প্রতিদিন।